আমার ভুল ত্রুটি হতে পারে, আমার সমস্ত কথা বাদ দিতে আমাকে ক্ষমা দৃষ্টি দেখুন, আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দেব আসলে যা ওনার লাইফ স্টাইল, তারপরে হচ্ছে ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু আসলে আমার থেকে খুবই ব্যতিক্রমী মনে হচ্ছে। আর আসলে একটা মানুষের সাথে পরিচয় হলে প্রথমত যে মানুষের সাথে যে লেনদেন কিংবা কথাবার্তা সব কিছু হয় আসলে মানুষের আচার ব্যবহার থেকে। ফ্যামিলির সাথে বা ওকে আমি ভাই ডাকছি, ভাই হিসাবে সম্বোধন করছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভদ্র এবং কি নম্র। প্লাস উনি যে ব্যবসাটা করছে আমাদের গ্রামীণ ফোনেরও আছে ওনার কাছে। তো ওনার থেকে ওনার লাইফ স্টাইল এবং কি ওনার পরিচয় আমরা ওনার থেকেই শুনবো। আপনারা আসসালামু আলাইকুম। আমার নাম আলহাজ ডাক্তার কাজী সরওয়ার হাফিজ। আমার বাড়ি চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আলাদাই থানা 1 নম্বর ইউনিয়ন খড়গাঁও দিনিয়া। আমার বাড়ির নাম পশ্চিম আদালত লোকসা কাজী বাড়ি। আমি একটা সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্ম নিয়েছি। আমার দাদা ছিল একজন ফরেন শিপের একজন আপনার চাকরিজীবী। আমার বাবা ছিল একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমরা 5 ভাই এক বোন। আমি সবার বড়। আমার নাম হলো আলহাজ ডাক্তার কাজী সরওয়ার হাফিজ। আমি ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করার পর লাইফে এতটুকু এসে দাঁড়াইছি। এখন আমার পাশে যিনি বসে রয়েছেন গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন একজন অফিসার, হঠাৎ উনি আমার এখানে আমার সাথে ওনার সাথে কথা বলতে বলে আমার একটা ভাব বিনিময় হয়ে গেল। ওনার কাছেও ভালো লাগলো, আমার কাছেও ভালো লাগলো। এটা আল্লাহর প্রদত্ত একটা দান আমি মনে করি। আমার লাইফ স্টাইল সম্বন্ধে কিছু বলার জন্য উনি বললো, আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি এসএসসি পাস করছি 1980 পাস করার পর এসএসসি দেওয়ার পর আমি ওষুধের ব্যবসা আরম্ভ করি। ওষুধের ব্যবসা করার পর আমি একটা ডিপ্লোমা ডিগ্রি নিই 3 বছরে। ওইটা করে আমি ইন্টার পাস করি। এরপর আমি আপনার ডিগ্রি পাস করি। এরপরে আমি আপনার পাশাপাশি আমি ওষুধের ব্যবসা করতে করতে আমি আমার বিবাহ সাথী 1992 শেষ করি। এরপরে আমার ঘরে এখন 4 মেয়ে 1 ছেলে। আমার 3 মেয়ে বিবাহ দিয়েছি, আমার ছেলেকেও বিবাহ করেছি। আমার মেয়েরাও সুপ্রতিষ্ঠিত, মেয়ে যাবার সুপ্রতিষ্ঠিত। আমার ছেলে অলরেডি আপনার ডিপ্লোমা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ডিগ্রি কমপ্লিট করছে। এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যে সে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছে। আমি সবার কাছে এর পাশাপাশি আমি ওষুধের আমার দোকান আছে, চেম্বার আছে। আমার ছেলে চেম্বার করে, আমি চেম্বার করি। এই যে দোকানটা আপনারা দেখতেছেন এই দোকানটা। পাশাপাশি আমি 2টা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি। একটা নাম হলো নাজের আলী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওইটা আমি উদ্যোক্তা ডাইরেক্টর, প্ল্যানার ডাইরেক্টর। পাশাপাশি বিভিন্নহাটে একটা মিনা ডায়াগনস্টিক সেন্টার আছে পরিশ্রী, ওটা তো আমি উদ্যোক্তা ডাইরেক্টর, প্ল্যানার ডাইরেক্টর। এগুলো আমার কিছু না, এগুলো আমার আল্লাহর নিয়ামত, আল্লাহর তাকওয়া যারা আছে আমার সেইদের সবাই না ভাই মানুষ এত বুঝে আসতে পারে না। আমি আপনাদের দোয়ায় আমার বয়স প্রায় 66। আমি 1917 সালে আমি বরবাস করছি এবং আমাদের দোয়ায় তৃতীয় এগুলো গোপন কথা বলো না। এখন আমার উনি আমার সাথে বসে আছেন আপনাদের এই আপনার গ্রামীণ উন্নয়ন একজন কর্মকর্তা। ওনার কারণে আমি বলতে হয় এগুলো গোপন কথা, গোপনে বদ্ধ কথা কাউকে বলা উচিত না। ওনার কারণে আমি বলতে হয়। আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার রসুল বাহিনীর মধ্যে আমার দয়ায় আমি 365 দিনের মধ্যে 1 বছর, তার মধ্যে পরিবারের 7 দিন আর রোজারিদের 1 দিন 5 দিন আরাম, এই 5 দিন আমি 365 দিন রোজা রাখি, আল্লাহ রাখাই। এবং সারা রাত আমি সুবিবাদ নিয়ে রিচার্জ করতে করতে সারা রাত আমি বসায় করি, মশায় করি এবং আমি সকালে নামাজ পড়ে একটু করে রেস্টে যাই। এরপরে আমি আমার ব্যবসা আবার শুরু করি এবং আপনাদের দোয়ায় আমার সমস্ত কিছু কন্ট্রোলে থাকে। কন্ট্রোল মানে আমার সব রোগ আছে, কিন্তু আমি আমার ধরেন আমার হাই প্রেশার, ডায়াবেটিস, পাথর সব কিছু, কিন্তু আপনাদের দোয়ায় আমার সব কিছু কন্ট্রোলে আছে। আমি ওষুধপত্র সেই টাইমে 7 টাকা দিতে পারি, সেই টাইমে 14 টাকা দিতে পারি, কিন্তু অনেক দূরে নাই। এখন আমি যেহেতু কোনো লাইফ স্টাইলের মধ্যে আমি কোনো বিবাহ কোনো ম্যাচ বা এগুলো আমি তার কাছে যাই না। এবং আমি যেগুলি খাদ্য সবজি নিয়ে আমি অল্প রাত্রে মাত্র 2টা রুটি খাই। ইফতার টাইমে ফল ফুড সব নেচার ভরপুর, কিন্তু লবণ চিনি
বলতে প্রথম হলো সুদ, ঘুষ, জেনা, অহংকার, বিপদ, এগুলো বাদ দিতে হবে। কবুতরের মতো বাঁচিয়ে খাইতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। যদি আপনি ফরজ বাদ দেন, ফরজ বাদ দিয়ে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, মানাবিল্লা, পাকাবিল্লা কিছুই করা যাবে না। শরীয়ত রসুলের নির্দেশ, কোরআন সুন্নাহ অনুযায়ী সব কিছু করার পর এরপরে আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, মানাবিল্লা, পাকাবিল্লা সব কিছু করতে পারবেন। তদ্রুপ আমি এগুলো নিয়ে চলি। আমি আশা করবো আমার মুসলমান ভাই বোনেরা, আপনাদের বা পৃথিবীতে যারা আছে, যারা এগুলো সব কিছু দেখবেন, সবাই ভিতরে চলার পর খরচ কাজ পুঙ্খানুপুঙ্খানু আদায় করার পর, পাশাপাশি মা বাবার সেবা করার পর, মা বাবার খোঁজখবর নেওয়ার পর, মা বাবা যাতে কোনো অবস্থাতে বৃদ্ধাশ্রমে না যায়। যদি মা বাবা কোনো কারণে বৃদ্ধাশ্রমে যায়, তাহলে মনে করবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। এই জন্য আপনি যখন লাইফ স্টাইল আপনি মুসলমান ধর্ম অনুযায়ী চলাফেরা করেন, তখন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার সব আপনার মুখোপেক্ষি হবে এবং আল্লাহ মুখী দোয়া থাকবে আমার সবসময়। আপনার সফলতার এই যে যাত্রাপথ, আপনি সফলতার কিছু যদি আমাদেরকে বলতেন, যারা আমাদের নতুন প্রজন্ম উদ্যোক্তা আছে, যারা ব্যবসা বাণিজ্য করবে, ওদেরকে নিয়ে যদি আপনি একটু বলতেন। আমি একটা কথা বলবো, ব্যবসা বাণিজ্য করতে হলে প্রথম লোক ছেড়ে দিতে হবে। এরপরে আপনার অল্প পুঁজি দিয়ে আপনি অল্প অল্প করে আগাইতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, ফলাদ দিলাম, দান নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, আমি নিয়ে এগুলো করলাম, এরপর আমি কোটিও দেবো, লাখও দেবো, আপনি কিছুই করতে পারবেন না। আপনি ধৈর্য এগুলো থাকতে হবে, সবর থাকতে হবে, আল্লাহর দিকে আপনার ধ্যানে থাকতে হবে এবং আপনার মানুষকে দান করতে হবে, গরিবদেরকে দান করতে হবে, তারপর আপনার গরিবদেরকে দান করতে হবে। এরপরে আপনার যারা অসহায় আছে, বাড়ির আশেপাশে যারা আছে, ঘরে আপনারা দেখতে হবে এবং আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী এবং মসজিদ, মাদ্রাসা এখানে দান করতে হবে। আপনার যখন আপনার আল্লাহ তৌফিক দেবে হক হালালের ভিতর, তখন আপনার কোরবান, যাকাত, ফিতরা এবং এগুলো আপনি করতে হবে, খরচ করতে হবে। এগুলো মোট কথা আপনার ইসলাম ধর্মের বাইরে কিছু করার কোনো সুযোগ নাই। যারা আপনাদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এগুলো হইলে আপনার কোনোদিনও সাকসেস করতে পারবেন না জীবনে। আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী 100 করবেন এবং জিজ্ঞেস আজকাল আছে পুরো কাউকে মনে করবেন, কোরআন তালাওয়াত করবেন, ওযিফা তালাওয়াত করবেন, তাহলে আপনার নিয়ামত আপনাকে দিয়ে দেবে। আর ভদ্র নম্র ভিতর চলবেন। আল্লাহ আমার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যদি কোনো মানবকে যদি মুখের জবান দিয়ে একটা কোনো কথা বলে, তখন সাথে সাথে একটা বিচ্ছু, যেমন একটা খবরের দমনা নাজের তৈরি হয়ে যায়। তো আমরা এখানে যদি আমরা মারামারি কাটাকাটি যদি মানুষের সাথে আমাদের কি অবস্থা হবে, এটা আমার মনে রাখতে হবে। আবার আমরা এখানে দুনিয়াতে কাজ করতে যে, বাড়ি করতে যে, বিল্ডিং করতে যে, একটা অস্থায়ী আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেমন মুহূর্তে আল্লাহ বন্ধু বানাবে, তখন আপনার চলে যাতে আপনার আসল ঘর হইলে 7 দিনের, এটাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে কিভাবে আপনার খবরটা এইভাবে সুন্দর হবে, এটা চিন্তা করবেন, যাতে আপনার জান্নাত থেকে বাঁচতে পারেন। সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমি 2 হাত জোর করে আপনাদের কদমে আমি অনুরোধ করতেছি, আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য, আপনার তাকওয়ার ভিতর থাকার জন্য চেষ্টা করবেন। আমার ভুল ত্রুটি হয়ে গেলে আমি একদম মানুষ, আমি কোনো ফেরেশতা, আমার ভুল ত্রুটি হতে পারে। আমার সমস্ত কথা বাদ দিয়ে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ